আর একটা ব্যাপার নিয়ে আমাকে একটু বলতে হবে, এটা নিয়ে আমি আগেও লিখেছিলাম, তখনও খুব বিতর্ক হয়েছিল যে পশ্চিমবঙ্গে ভালোভাবে বেঁচে থাকার জন্য একটা 4 জনের ফ্যামিলি, আমি 3 জনের ফ্যামিলিকে কনসিডার করব না, কারণ 3 জনের ফ্যামিলি ইজ মরালি, সোশ্যালি, পলিটিক্যালি রং। এক বাবা মা তার 2 ছেলে মেয়েকে মানুষ করার জন্য একটা ফ্যামিলির কি ইনকাম হওয়া দরকার। আহ, আমার যেটা, পশ্চিমবঙ্গে তো আমি ঘন ঘন যাই, আমার যেটা মনে হচ্ছে গ্রামাঞ্চলে এটা হওয়া উচিত 40 থেকে 50 হাজার টাকা, শহরাঞ্চলে হওয়া উচিত 80 হাজার থেকে 1 লাখ টাকা। তো এইটা যখন আমি বলছি, অনেকে বলছেন কেন মশাই, আমরা তো দেখতে পাচ্ছি অনেক সিভিক ভলেন্টিয়ার, অনেক লোকজন 10 থেকে 20 হাজার টাকার মধ্যে পশ্চিমবঙ্গে ভালো আছে। আমি বলছি ভালো নেই। বিশ্বাস করুন, ওই 10 থেকে 20 হাজার টাকায় কেউ ভালো থাকতে পারে না। পশ্চিমবঙ্গে জিনিসপত্রের দাম এমন কিছু সস্তা এখন নয় যে ওই দামে ভালো থাকবে। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যে ভালো থাকার ডেফিনেশনটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। একটা 4 জনের ফ্যামিলি ভালো থাকার ডেফিনেশন মানে আপনি আপনার ছেলে মেয়েকে ভালো খাওয়াবেন, পড়াবেন, তার জামা কাপড়ের খরচ থেকে শুরু করে তো আপনার যথেষ্ট তাকে মানে তার জ্ঞানার্জনের জন্য তার ট্রাভেল খরচ আছে, আপনার নিজের ঘোরার খরচ আছে, রাইট? এগুলো তো করতেই হবে মিনিমাম। তাহলে তো গরু ছাগলও আসে যায় মারা যায়, আপনি কেন পৃথিবীতে বেঁচে থাকবেন? তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে চিকিৎসার খরচ আছে। চিকিৎসার খরচটা ওয়েস্ট বেঙ্গলে মানে খুবই বাজে রকমের হয় কিছু যদি হয়ে যায়। তো আপনি যদি দেখেন যে যে কত খরচ হচ্ছে, তাহলে আপনি দেখবেন যে গ্রামাঞ্চলে 40-50 হাজার টাকা এবং শহরাঞ্চলে 80 হাজার থেকে 1 লাখ টাকার নিচে হলে পশ্চিমবঙ্গে আপনি ভালো আছেন, আমি বিশ্বাস করবো না। সো লেট মি এক্সপ্লেন এগেন। যে ধরুন একজন বলছেন যে আমি 10 হাজার টাকায় তো সব চালিয়ে দিচ্ছি, তো কী করে চালাচ্ছে? 10 হাজার টাকায় চালাচ্ছে মানে নিশ্চয়ই তার 3-4 হাজার টাকায় তার খাওয়ার খরচ চলে যাচ্ছে। তাহলে সে কী খাচ্ছে? সে ডাল ভাত খাচ্ছে। কিন্তু আমাকে যদি দুটো বাচ্চাকে বড় করতে হয়, তার যা প্রোটিন দরকার, একটা বাচ্চা যখন বড় হয় তার মিনিমাম 50 গ্রাম থেকে 80 গ্রাম রেগুলার প্রোটিন দরকার হয়। ঠিক আছে? তাহলে তাকে যে পরিমাণ মাছ মাংস দিতে হবে, তার সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দরকার, প্রচুর শাক দরকার, অ্যান্টিঅক্সিডেন্ট দরকার। অর্থাৎ ঠিকঠাক খাবার, ফাইবার, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইত্যাদি ইত্যাদি যদি ঠিকঠাকভাবে তাকে খাবার দিতে হয়, তার যে পরিমাণ ফলের দরকার, শাকসবজির দরকার, মাছ মাংসের দরকার, দুধ দরকার, এইগুলো যদি প্রপার আপনি বাচ্চার খাবার চান, আপনার খরচ 10 হাজার টাকার নিচে ওয়েস্ট বেঙ্গলে সম্ভব নয়। হবে কিনা সেটাও জানি না। সেকেন্ড হচ্ছে আপনাকে ছেলেটাকে, তাকে আজকে আধুনিক যুগে তাকে একটা ভালো ইন্টারনেট কানেকশন দিতে হবে। সেটাই তো আপনার 1,5-2 হাজার টাকায় চলে যাবে যদি ভালো লাইন ইন্টারনেট কানেকশন হয় না পড়াশোনা, সে ইউটিউব ভিডিও দেখতে পাবে না। তারপর আপনি ধরুন আজকের দিনে তার এআই কোনো না কোনো একটা টুলের সাবস্ক্রিপশন লাগবে, যেটা তো অটো হেল্প গাইড, সেটা ধরুন আপনি আরও 500 টাকা দিলেন। আমি মাস্টারমশাইদের খরচ দিলাম না, কারণ আমি প্রাইভেট এডুকেশনের বিরুদ্ধে, টিউশনের বিরুদ্ধে, ওইটা আমি কস্টে জিরো ধরলাম। কিন্তু তারপরেও আপনার ছেলে এডুকেশনের পেছনে আপনাকে ইন্টারনেট ভালো দিতে হবে, তাকে একটা ভালো ল্যাপটপ দিতে হবে, তাকে ভালো স্মার্টফোন দিতে হবে, তাকে এআই দিতে হবে। সেগুলোর জন্য কিন্তু আপনার খরচের পরিমাণ মিনিমাম মান্থলি 3,500 থেকে 4,000 টাকা চলে যাচ্ছে। ঠিক আছে? আমি খুব কম করছি, পড়াশোনা মাস্টারমশাই কাটিয়ে দিন, আমি টিউশনের বিরুদ্ধে, টিউশনের মনে করি কোনোদিনই প্রয়োজন নেই এবং ক্ষতি করে। তো একটা ছেলে মেয়ে, তারপর তাদের জামা কাপড় আছে, তাদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার আছে, কারণ আপনি যদি ভ্রমণ না করেন, যদি পৃথিবীটাকে না দেখেন, বাচ্চাদের মনের মধ্যে তো তৈরি হবে না যে কেন আসছে, কি এসছে। ভ্রমণটা ভীষণভাবে দরকার ছোটোবেলায়, যাতে বাচ্চারা বুঝতে পারে। ঠিক আছে? তবে জামা কাপড় কেনার খরচ আছে, সেখানে চলে গেল। তো বাচ্চাদের জন্য, আপনার দুজনের বাচ্চার জন্য মিনিমাম 5,000 টাকা। আপনি যদি প্রাইভেট স্কুল টুল দেন তাহলে তো সেটা 15-20 হাজার টাকা ওখানে চলে যাবে। কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, ইভেন মিনিমাম ভদ্রভাবে থাকতে গেলে যা, আমি সেটা বলছি। এবার ধরুন আপনার জামা কাপড়ের খরচ আছে, আপনাকে বাড়ির খরচ আছে, হ্যাঁ, এসব করে আমি দেখেছি ওটা 25 থেকে 30 হাজার টাকায় চলে যাবে আপনাদের নিজেদের খাওয়ার খরচ ইয়ে করে সব কিছু 25-30 হাজার টাকায় চলে যাবে। তারপরে আপনাকে, যদিও আপনি মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য পে করুন না কেন, তারপর আপনাকে একটা 10,000 টাকা পার মান্থ জমিয়ে রাখতে হবে, যে বড় কিছু যদি মেডিকেল, আপনার বাবা মায়ের মেডিকেলের খরচ আছে, এ আছে, কারণ আপনার বাবা মার তো অর্থনৈতিক সামর্থ্য নাও থাকতে পারে, রাইট? তার জন্য আপনাকে টাকা জমিয়ে রাখতে হবে কিছুটা। আচ্ছা, তারপর আপনি বাড়ি নিশ্চয়ই করবেন, নিজের বাড়ির ইএমআই এর একটা খরচ রাখতে হবে, সেটাতে 20-30-40 হাজার টাকার নিচে তো আজকাল কিছুই হয় না। তো সব কিছু করতে কিন্তু আমি এখানেই দেখতে পাচ্ছি 40-50 হাজার টাকা চলে আসছে মিনিমাম। এটা খুব আমি ধরছি, মানে একদম বেসিক মিনিমাম লেভেল। তারপরে হচ্ছে আপনার সেভিং, অ্যাটলিস্ট আপনার তো শেষ বয়সের জন্য কিছু সেভিংস রাখতে হবে, কারণ এখন তো অধিকাংশ জায়গায় তো পেনশনও হয় না। তো এইসব টাকা, এইসব যদি আপনি সব কিছু ধরেন, তাহলে মিনিমাম 80 হাজার টাকার নিচে, মানে শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে 40-50 হাজার টাকার নিচে ভালো কিছু করা খুব মুশকিলের ব্যাপার। আর আমি ওই 10,000 টাকায় বেঁচে আছি, মানে গরু ছাগলের মতো বেঁচে আছি, গরুটাও বাঁচে, গরুটাও তারপরে মারা যায়, মানে তারা জন্ম মৃত্যুর সাইকেল, ওইভাবে বেঁচে থেকে তো কোনো লাভ নেই। ওর থেকে
আমি তো বলবো যে ওভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই। বেঁচে থাকতে গেলে আপনি একবার পৃথিবীতে একবার বেঁচে থাকার চান্স পেয়েছেন, ট্রাই টু লিভ ইট ওয়েল। ট্রাই টু লিভ ইট ওয়েল মানে সুস্থ থাকুন, অর্থাৎ তার জন্য আপনাকে ঠিকঠাক খেতে হবে, তারপর আপনি ভ্রমণ করুন, ঘুরুন চারিদিকে, পৃথিবীটাকে দেখুন, পৃথিবীটাকে এনজয় করুন। তার জন্য আপনার ইন্টারনেট ভালো কানেকশন দরকার, জ্ঞানের জন্য ইন্টারনেট কানেকশন দরকার, আপনার ছেলে মেয়েদেরও ভালো কিছু করা দরকার। সি একটা ফুলফিলিং লাইফ। তো ফুলফিলিং লাইফের জন্য তো হবে না। এখন 10-15 হাজার টাকায় পশ্চিমবঙ্গের মানুষ কি বেঁচে থাকবে? না, নিশ্চয়ই বেঁচে থাকবে, কিন্তু ওই গরু ভরা ছাগলের মতো আসবে যাবে মরবে, ওই সাইকেলের মধ্যে চলবে। সেটা কি জীবনের লক্ষ্য? আমি ডেফিনেটলি আপনি বলবেন না যে সেটা জীবনের লক্ষ্য।